মহাকুম্ভ মেলা হলো কুম্ভ মেলার সবচেয়ে বিরল এবং সবচেয়ে পবিত্র সমাবেশ। কুম্ভের চারটি ভিন্ন প্রকার রয়েছে। একটি হলো পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ কুম্ভ মেলা, একটি হলো অর্ধ অর্থাৎ অর্ধেক কুম্ভ মেলা, একটি হলো সাধারণ কুম্ভ মেলা এবং আরেকটি হলো মহা অর্থাৎ মহাকুম্ভ মেলা। প্রতি 3 বছর অন্তর হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজে নদীর তীরে ঘূর্ণায়মান ভিত্তিতে কুম্ভ মেলার আয়োজন কিন্তু করা হয়। অর্ধ কুম্ভ মেলা হয় প্রতি 6 বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর 4টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রীদের আকর্ষণ করে সেই কুম্ভ মেলাগুলি। আর মহাকুম্ভ মেলা অর্থাৎ এবছর 2025-এ যেটা হচ্ছে, সেই মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে পালিত হয় 144 বছরে একবার। অর্থাৎ আপনার পূর্বপুরুষদের 3 প্রজন্ম এবং আগামী উত্তরাধিকার প্রজন্মের 3 প্রজন্মের পর এই 144 বছর পর এই কুম্ভ মেলা আসবে। 12টি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি উপলক্ষে এই মহাকুম্ভ মেলা হয়। শাহী স্নান বা পবিত্র স্নান দিয়ে এই মহান অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বিভিন্ন আখড়ায় সাধু ও সন্ন্যাসীরা শুভ দিনে একটি নির্দিষ্ট সময়ে পবিত্র স্নান করে থাকেন। হিন্দু রীতি অনুসারে চাঁদ, সূর্য এবং বৃহস্পতির গতিবিধির উপর কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কুম্ভ মেলার উৎস সন্ধানে সমুদ্র মন্থন বা মহাজাগতিকের মহাসাগর মন্থনের সাথে কিন্তু ব্যাখ্যা করা হয়। যখন দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য একত্রিত হয়েছিলেন এবং সেই সময় 20 কণ্ঠে ধারণ করেছিলেন স্বয়ং নীলকণ্ঠ মহাদেব, সেই কাহিনীকে ঘিরেই কিন্তু কুম্ভ মেলা আবর্তিত হয়। কুম্ভ মেলাকে ঘিরে কার্যত এই পুরাণ এবং ইতিহাসই বর্ণিত হয় বিভিন্ন আখড়ায়। যে সময়ে দেবতা ও অসুরদের মধ্যে এই অমৃত প্রাপ্তির প্রচন্ড যুদ্ধ হচ্ছিল, তখন স্বয়ং নারায়ণ মোহিনী রূপ ধারণ করে একটি অমৃত কলস নিয়ে উঠে আসেন। এরপর অসুররা অমৃত কলস দখল করে নিলে বিষ্ণু মোহিনী রূপে সেই কলস ফিরিয়ে আনেন। সেই সময় অমৃত পানের মধ্যে অসুর ও দেবতাদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করতে থাকে। তা দেখে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে অমৃতের কলস তুলে দেন বিষ্ণু। এরপর জয়ন্ত কাকের রূপ ধরে কলসটি নিয়ে উড়ে যান সেখান থেকে। তা দেখে অসুররা সেই কাকরূপী জয়ন্তকে ধাওয়া করতে গিয়ে তাড়াহুড়োতে কয়েক ফোঁটা অমৃত 4টি স্থানে উড়ে যায়। এই 4টি জায়গা হলো প্রয়াগরাজ, উজ্জয়িন, হরিদ্বার ও নাসিক। এই 4 জায়গাতেই কুম্ভ মেলা আয়োজিত হয়। শাস্ত্র অনুযায়ী প্রয়াগরাজকে তীর্থরাজ বলা হয়। এই বিশ্বাসও রয়েছে যে ব্রহ্মা এখানে প্রথমে যজ্ঞ করেছিলেন। ধর্মীয় গ্রন্থেও এর উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, পৌরাণিক কাহিনী অনুযায়ী 12 দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়েছিল। এই 12 দিন মনুষ্য জাতির কাছে 12 বছরের সমান। অর্থাৎ দেবতাদের একদিন মর্তের মানুষের জন্য 1 বছর। অর্থাৎ দেবতা আর অসুরদের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেটি মর্তের মানুষের কাছে 12 বছরের সমান। তাই প্রতি 12 বছরে একবার কুম্ভ মেলার আয়োজন করা হয়। মহাকুম্ভ প্রয়াগরাজে হয় কেন? কারণ সেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থল। তাই পৌরাণিক কাহিনী অনুসারে যে 4 জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল, তার মধ্যে প্রয়াগরাজের গুরুত্ব বেশি। ধর্মীয় বিশ্বাস, শাহী স্নানের সন্ধিক্ষণে যারা এই 3 নদীর সঙ্গমস্থলে স্নান করেন,
তাদের মুক্তি লাভ হয়। অর্থাৎ আমার বলাটা একটু ভুল হলো, মহাকুম্ভ নয়, পূর্ণ কুম্ভ 12 বছরের অন্তর হচ্ছে, কিন্তু এই মহাকুম্ভ 12 বছর করে 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 যে 12টা সার্কেল কমপ্লিট করছে, তাতে যে 144 বছর তৈরি হচ্ছে, তাতেই কিন্তু হচ্ছে মহাকুম্ভ। অর্থাৎ এই 3 নদীর সঙ্গম স্থলে মুক্তি লাভ হয়। এদিকে সঙ্গম হলো প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গম স্থল। এটা বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলার সময় এই নদীগুলিতে স্নান করলে ভক্তদের পাপ ধুয়ে ফেলা যায় এবং তাদের মোক্ষ লাভ করতে সহায়তা করে। কুম্ভ মেলার ইতিহাস যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্যের কাছে বা শঙ্করাচার্যের সাথে এই ইতিহাস জড়িত, যিনি আধ্যাত্মিক সন্ন্যাসী এবং তপস্বীদের নিয়মিত সমাবেশে উৎসাহিত করেছিলেন। তিনি মঠ ব্যবস্থা এবং 13টি আখড়া তৈরি করেছিলেন, আর সেগুলিকে দেখভালের জন্য নিয়োগ করেছিলেন নির্ভীক সন্ন্যাসীদের। তারাই পরবর্তীকালে হন নাগা সন্ন্যাসী। এই নাগা সন্ন্যাসীর বিস্তারিত কাহিনী নিয়ে আমি আসবো, কিন্তু সেটি অন্য একটি ভিডিওতে। 2025-এর মহাকুম্ভ মেলা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি 12টি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়। এই বছরের মহাকুম্ভের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে টিকার মাফি আশ্রমের প্রধান মহন্ত হরি চৈতন্য ব্রহ্মচারী বলেছিলেন যে এই মহাকুম্ভের সময় 29শে জানুয়ারি গুরুত্বপূর্ণভাবে পুষ্যা নক্ষত্রের সাথে সারিবদ্ধভাবে 4টি গ্রহ। এইভাবে বিগত 144 বছরের সমস্ত কুম্ভের মধ্যে সবচেয়ে শুভ হতে চলেছে 2025 সালের এই মহাকুম্ভ। এই 4টি গ্রহ যারা পুষ্যা নক্ষত্রের সাথে কানেক্ট হচ্ছে, তারা হলো সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনি। এর বিস্তারিত নিয়ে আমি আসব পরে। মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 13ই জানুয়ারি থেকে চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মহাকুম্ভ মেলা, অর্থাৎ 45 দিন। এই মেলা হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে, যারা সঙ্গমে পবিত্র স্নানের জন্য দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য। উত্তরপ্রদেশ সরকার এই 45 দিনের ইভেন্টের জন্য সারা বিশ্ব থেকে 40 কোটিরও বেশি তীর্থযাত্রী এবং ভক্তদের পদযাত্রার আশা করেছেন। ধর্মীয় সমাবেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার সঙ্গমে যুক্ত হবেন এই ভক্তরা। এখনো অব্দি আমরা দেখে নিয়েছি যে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, প্রয়াত স্টিভ জবসের স্ত্রী, তিনিও কিন্তু ছুটে এসেছেন এবারের কুম্ভ মেলা। কুম্ভ মেলার আরো আপডেট নিয়ে আসবো এবং আর অন্যান্য কাহিনী নিয়েও আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।